সাকিব খান মনে করে ঈদে যদি ছবি চলে এটা চালায় তাহলে হয়তো পুঁজিটা ফেরত আসবে কিংবা ছবিটা ভালো চলবে। ঈদে সবাই প্রায় সিনেমা দেখার উদ্যোগটা নেয়, সেই জন্য হয়তো সাকিব খানও এইভাবেই শিডিউল দেন যাতে ঘুরে ফিরে সেই ঈদ কেন্দ্রিক হয়ে যায়, এই আর কি, আর কিছু না। অনেক সময় আছে তার ছবি ফ্লপ যায়, যে এবারের ঈদে তো তার ছবি চলে নাই। কি নাম ছবিটার? রকস্টার। চলে নাই তো, দেখে নেই। ছবি ভালো হতে হবে, খালি শিল্পী ভালো হলেই হবে না। ছবির গল্প লাগবে, ছবির মেকিং লাগবে, লোকেশন লাগবে, সবকিছু মিলিয়ে ছবি সুন্দর হতে হবে। অ্যানালগ বলতে আপনি কি সাদা কালো বোঝাচ্ছেন? আমার তো 35-এর তো আমার তো মনে হয় তখনই ভালো ছিল, কারণ তখন 1200-1300 সিনেমা হল ছিল। একটা ছবি রিলিজ হলে সারা দেশে 100 হলে সিনেমা রিলিজ হতো। আমার তো মনে হয় সেই যুগই ভালো ছিল। এখন আধুনিক যুগে আধুনিক লাগবে, সব কিছু আধুনিক লাগবে, সিনেপ্লেক্স লাগবে, ওই রকম ছবি লাগবে, ওরকম শিল্পী লাগবে, ওরকম গল্প লাগবে, তাহলে হয়তো আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি। সিনেমা হতে হবে তো, না হলে সুযোগ পাবে কিভাবে? সিনেমা হল নেই দেশে, চালাবেন কোথায়? আপনি সিনেমা হল চালাবেন কোথায়? 1200-1300 সিনেমা হল ছিল, এখন সেই সিনেমা হল মাত্র 60-65। কোথায় চালাবে? 2 কোটি 3 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবেন, আর যদি সেটা না চালাতে পারেন তাহলে টাকাটা ফিরবে কোথায়? আমাকে সেটা বলুন। মায়ের হাতের বালা, সে পরিচালকও নেই, সেই প্রযোজকও কদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। গল্প লাগবে, পরিচালক লাগবে, সিনেমা হল লাগবে, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, আপনি কোনোটাকে বাদ দিতে পারবেন না। এই হলো আমার কথা। সরকার যদি পৃষ্ঠপোষকতা করে সিনেমা হলের, করে সিনেমা উন্নতির জন্য সরকার এটার আপনার পৃষ্ঠপোষকতা করবে।